পরের দিন সকালে কুকি ঘুম ভাঙতেই দেখলো তার রুমে তার বোনেরা সবাই বসে আছে। কি রে কুকি, কাল রোমান্সে এতই ব্যস্ত ছিলি যে রাস্তা দেখারও টাইম পাসনি? পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে বসে আছিস? আপু, কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে কথা কই বললাম, আমরা সবই দেখেছি। তোরা একটু বেশি দেখে ফেলিস। এতটা দেখাও ঠিক না, চোখের ডাক্তার দেখাবি। জানিস তো একজন, কুকি আর তের কপালে ভালো, আর আমাদের কপালে সব জুটেছে এক একটা আনরোমান্টিক। আমাদেরই তাদের নিয়ে চলা লাগে। এক মিনিট ইয়ঙ্গি আপু, তোমার নেই বর আছে, আমাকে কেন টানছো তোমাদের মধ্যে? আমি তো পিওর সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, কারোর প্রেমে হাবুডুবু খেতে খেতে পিওর সিঙ্গেল হওয়ার দাবি করে। টিয়া আপু, ভালো হচ্ছে না কিন্তু। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটির মাঝখানে রুমে প্রবেশ করলো সোভিন, সুগা আর হোক। কিরে কুকি, এখন কেমন আছিস? পায়ে ব্যথা কমেছে? হ্যাঁ ভাইয়া, কমেছে। ও আচ্ছা, আমরা নাস্তা নিয়ে এসেছি, সবাই একসাথে নাস্তা করে নিই। সবাই খাবার সাজাতে ব্যস্ত, কিন্তু কুকি তুই চোখ একজনকে খুঁজে চলেছে। কে আপু? জিমিন ভাইয়া কোথায়? কি ব্যাপার কুকি, তুই কি জিমিনকে চোখে হারাচ্ছিস নাকি? আপু, আজে বাজে কথা বন্ধ করে যেটা প্রশ্ন করেছি তার উত্তর দে। থাক, রাগ দেখিয়ে লাভ নেই, আমরাও বুঝি। যাই হোক, জিমিন শেষ ভোরবেলায় কোথায় যেন বেরিয়ে গিয়েছে। শুধু যাওয়ার আগে বলে গিয়েছে তোর খেয়াল রাখতে, আর তার ফিরতে নাকি একটু লেট হইতে পারে। ও, এরপর তারা সকালে নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল। কুকি তার নিজের রুমে বসে ভাবতে লাগলো, ভাইয়া এত সকালে কোথায় যাবে, তাও একটা অপরিচিত জায়গায়? কি কাজ থাকতে পারে তার? অন্যদিকে জিমিন, হিয়নজিন, তোমাকে লিজিউকের উপর নজর রাখতে বলেছিলাম, কাজ কত দূরে গেল? বস, আমাদের পুরো টিম তার উপরে নজর রাখছে। লোকটা বেশ চালাক, খুব সাবধানে কাজ করে, তাকে ধরা এতটা সহজ হবে না। কেন সহজ হবে না? পার্ক জিমিনের কাছে কোনো কাজই কঠিন নয়। জি বস, আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু দেখে নিচ্ছি। যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করো। জি বস। বস, আরেকটা কথা ছিল। কি কথা? মাফিয়া কিং জোজুংসুকের মেয়ে সানা আপনাকে প্রপোজ করেছিল, আপনি রিজেক্ট করায় সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। অবস্থা অনেক খারাপ, মনে হয় বাঁচবে না। ও। জিমিনের এমন ভাবলেশীন উত্তর শুনে হিয়নজিন অবাক চোখে জিমিনের দিকে তাকায়। তারপর বিড়বিড় করে বলতে থাকে, এই মানুষটার মন বলতে কিছু নেই। মেয়েটা তাকে কত ভালোবাসতো। একটা মানুষ এত কঠোর কিভাবে হতে পারে ভালোবাসার জন্য? হিয়নজিন। জি বস। আমি এত কঠোর কিভাবে প্রশ্ন করলে না? সরি বস, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আরে কুল, এত ভয় পাওয়ার কিছু নেই। জানো হিয়নজিন, আমাকে এতটা কঠোর আর নিষ্ঠুর বানিয়েছে ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা। চলো তোমাকে ছোট্ট করে ভালোবাসার পরিচয় দিয়ে আসি। ভালোবাসা তোমাকে প্রথমে তোমার জীবনের একটা বেঁচে থাকার কারণ হবে। তোমার জীবনটা পুষ্পে ভরা বাগানে পরিণত করবে। এই অনুভূতিগুলো বড্ড অদ্ভুত জানো। মনে হয় পৃথিবীর সবটুকু সুখ যেন তোমার হাতের মুঠোয় এসে জমা হয়েছে। এই ভালোবাসা তোমাকে হাসাবে, তোমাকে আনন্দ দিবে। তারপর তারপর যখন ভালোবাসাটাই তোমার জীবনে পরিণত হবে, তখন বুঝবে আসল মজা। এই ভালোবাসায় তোমাকে কাঁদাবে, খুব বিশ্রীভাবে পোড়াবে। তোমার হৃৎপিণ্ডটা ক্ষত বিক্ষত করবে, যেই ক্ষতগুলো প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিবে। একটা সময় তোমার হৃৎপিণ্ডের ক্ষতগুলোতে পছন্দ ধরবে, আস্তে আস্তে তোমার হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে যাবে। তখন তুমি হৃদয়হীন মানুষে পরিণত হবে। সবাই তোমাকে তখন ইমোশনলেস, হৃদয়হীন, পাথর, কঠোর আরো কত কিছু বলবে। বুঝতে পেরেছ হিয়নজিন? বস, আপনি কি কাউকে ভালোবাসতেন? শুধু ভালোবাসতাম না, তাকে এখনো ভালোবাসি, আর সারাটা জীবন তাকে ভালোবেসে যাব। সে কি আপনাকে ভালোবাসে না? জানি না, আর জানতেও চাই না। আমি আসলে চাই না সে আর আমার জীবনে ফিরে আসুক। এই হৃদয়হীন কঠোর মানুষ হয়েই তো বেশ আছে, কেন আবার যেচে গিয়ে ক্ষত বিক্ষত হব বলো তো?
যাক, আজকে অনেক গল্প হয়ে গেল। আর এইসব ফালতু টপিক বাদ দিয়ে নিজেদের কাজে মন দাও। যত দ্রুত সম্ভব লিজিওকে সকল তথ্য আমার চাই। ইয়েস বস। এরপর জিমিন ওইখান থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার দিকে তারা প্ল্যান করে বারবিকিউ পার্টি করবে। যা ভাবা তাই কাজ। আপাতত তেয়ার ইয়ঙ্গি বারবিকিউ সাইটটা দেখছেন। সুগার একটা ইমার্জেন্সি মিটিং থাকায় নিজের রুমে গিয়েছেন। আর যেই হোক সবিন আর ইয়ঞ্জন দরকারি কিছু জিনিস আনতে গিয়েছেন। জিমিন আর কুকি বনফায়ার রেডি করছেন। জিমিন আগুনে কাঠ দিতে গিয়ে তার হাতে একটা ফুলকি এসে পড়ে। কুকি সেটা দেখতে পায়। ও গড ভাইয়া, তুমি একটু দেখে কাজ করবে না? ইস, কি অবস্থা হয়েছে জায়গাটায়। কুকি তাড়াতাড়ি করে জিমিনের হাতে পানি ঢালে। এতক্ষণে তার চোখ দিয়েও পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। কুকি প্লিজ, এসব আদিক্ষেতা আমার একদম পছন্দ না। জিমিন কুকির কাছ থেকে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয়। আদিক্ষেতা বলতে কি বোঝাতে চাচ্ছ তুমি? যেটা তুই এখন আমার সাথে করছিস। ভাইয়া, এটাকে আদিক্ষেতা না, ভালোবাসা বলে। বাবা, ভালোবাসা কাকে বলে সেটাও জেনে গেছিস? যাক ভালো, তবে অন্য কাউকে গিয়ে ভালোবাসা শেখা, আমাকে শেখাইতে আসিস না। ভাইয়া, আমার সাথে এমন করো না, আমি তোমাকে জাস্ট শাট আপ কুকি। তোর এসব ফালতু কথা শোনার মতো টাইম আমার নেই। কথাটা বলে জিমিন আমার কাজ শুরু করতে যায়। ভাইয়া, তোমার হাতটাতে এত মলম লাগায়। তুই মনে হয় বাংলা বুঝিস না। আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কোনো বিষয়ে নাক গলাবি না। তার মানে তুমি মলম লাগাবা না, তাই তো? জিমিন কুকির কোনো কথার পাত্তা না দিয়ে নিজের কাজ করে। তখন কুকি করে বসে আর এক কাণ্ড। জ্বলন্ত কাঠ হাত দিয়ে চেপে ধরে, যেটা দেখে জিমিনের চোখ মুখ শক্ত হয়ে যায়। কুকিকে এক ঝটকায় উঠিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ফাজলামি পেয়েছিস তুই? তোর যখন যা ইচ্ছা হবে তখন তুই তাই করবি? তোর কাছে তোর ফিলিংসের মূল্য আছে, অন্য কারোর ফিলিংসের মূল্য নেই। কুকি কোনো কথা বলে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে।